এবং কক্সবাজারে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত। পুরো সমুদ্র সৈকতকে লাইফগার্ডের সেবার আওতায় নেয়ার দাবি। চট্টগ্রামের পটিয়ার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে 4টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার ও 2 জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পটিয়ার পাহাড়ে সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র মজুত করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনের ঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে 6টি কিরিচ, 5টি রামদা, 1টি দামাদা, 1টি লোহা কাটার ও 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে একই এলাকার ছাতিভাঙ্গা আফসারের গাছ বাগান এলাকায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা 2টি একনলা বন্দুক ও 2টি দেশি এলজি উদ্ধার করা হয়। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে সমুদ্র শহর কক্সবাজারে প্রতিদিনই ছুটে যান হাজারো পর্যটক। নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উদযাপন করতে গিয়ে একটু অসতর্ক হলেই হতে পারে বিপদ। এ নিয়ে সচেতনতা তৈরিতে কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। 120 কিলোমিটার সমুদ্র সৈকতকে লাইফগার্ড সেবার আওতায় নেওয়া ও আধুনিক উদ্ধার সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ায় জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। বিভিন্ন পয়েন্টে উঠছে সতর্কতার নির্দেশনামূলক পতাকা। প্রচারণা চালাচ্ছেন লাইফগার্ড ও বিচ কর্মীরা। এরই মাঝে অনেক পর্যটক নির্দেশনা অমান্য করে নোনা জলে গোসলে মেতেছেন। একটু অসতর্ক হলেও ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। এমন বাস্তবতায় বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে লাবণী পয়েন্টে আয়োজন করা হয়েছে উদ্ধার মহড়া, সিপিআর প্রদর্শনী সহ সচেতনতামূলক নানা কর্মসূচি। পর্যটকদের দাবি 120 কিলোমিটার সমুদ্র সৈকতেই যেন কার্যকর লাইফগার্ড সেবার আওতায় আনা হয়। লাইফগার্ড বা সেফগার্ডরা যা করছে আমি সন্তুষ্ট। তাদের তো লোকবল খুব বেশি না, আর আসলে এত পর্যটকের প্রতি এত লোকবল নিয়ে তো সম্ভব না। সরকার যদি আপনার ওদেরকে আরেকটু সুযোগ সুবিধা দেয় বা ওদেরকে আরও পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট দেয় যেগুলো দিয়ে মানুষকে ওরা সেভ করতে পারবে বা বাঁচাইতে পারবে, তাহলে এটা আমার মনে হয় খুবই ভালো হবে। কোন মুহূর্তে, কোন সময়ে, কোন জায়গায় কতটুকু দূরে যাওয়া যায়, এটা আগে থেকে ঢোকার পথেই নির্দেশনা দেওয়া, যাতে ভুলটা তুলনামূলক কম হয়। এখানে ওয়াচ টাওয়ার যেটা আছে সেটা আরেকটু উন্নত পর্যায়ে যদি করে তাহলে সেটা আমাদের আরও ভালো হয়। দুর্ঘটনা এড়াতে জনবল বৃদ্ধি সহ আধুনিক সরঞ্জাম সরবরাহের দাবি লাইফগার্ড কর্মীদের। পর্যটকদেরও সতর্ক থাকা উচিত। তারাও যদি একটু সচেতন হয়, লাইফগার্ড নির্দেশনা মেনে চলে এবং যে সাইনেজগুলো দেওয়া আছে ওগুলো যদি মেনে চলে, তাহলে যে ডুবে যাওয়ার ঘটনাটি এটি কমে যাবে। পর্যটকদের বলতেছি যে যাতে তারা বিচের লাল পতাকা দেওয়া আছে, তারা যেন অবশ্যই হাঁটু পানি বেশি গভীরে না যায়। পর্যটকদের প্রাণহানি এড়াতে জনসমাগমপূর্ণ এলাকায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনও জরুরি বলছেন আয়োজকরা। এই যে লাইফগার্ড আছে এগুলি আরও বাড়াতে হবে। তো এখন লাইফগার্ড বাড়াতে হলে আমাদের সরকারের যৌথভাবে কাজ করতে হবে। কক্সবাজার জেলার ধরেন জেলা প্রশাসক আছে, জেলা প্রশাসক এগুলি এক সমন্বয়ে কাজ করে এখানে পর্যটকদের জন্য স্বেচ্ছাসেবী দল এই স্বেচ্ছাসেবী দল গঠন করে 24 আওয়ার্স পর্যটককে কী করে যেতে হবে। জনসচেতনতা, এই যে ভাটার সময় নামলে কি সমস্যা হবে, জোয়ারের সময় আমরা নামতে পারবো কত দূর পর্যন্ত, ভাটার সময় আমরা কতক্ষণ থাকতে পারবো, এগুলো নিয়ে সবসময় সচেতনতা বৃদ্ধি। গেল 12 বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে অর্ধশত পর্যটকের মৃত্যু ও সহস্রাধিক জনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদক অস্ত্র চোরাচালান, মানব পাচার প্রতিরোধে প্রযুক্তি নির্ভর নজরদারি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রমের ফলে অপরাধ কমেছে দাবি কোস্টগার্ডের। দুপুরে পতেঙ্গায় সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জান্নাতুল নাইম বলেন, বহির্নোঙরে সম্প্রতি 3টি জাহাজে লুটের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য রয়েছে। এই 2 জাহাজের কর্তৃপক্ষ কোস্টগার্ডকে এনওসি এবং লেটার অফ অ্যাপ্রিসিয়েশন দিয়েছে। গত 6 মাসে বহির্নোঙরে 3,485টি টহল এবং 112টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে 34 জনকে আটক করা হয়েছে। সর্বশেষ বিশেষ অভিযানে 16টি নৌযান সহ 41 জনকে আটক করা হয়েছে।